আমি DJI Pocket 3 2026-এ কেন কিনবো? আমি কিনবো Pocket 4। আপনাদেরও চিন্তা ভাবনা যদি এরকম হয়ে থাকে, আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো কেন এটা একটা প্রবলেমেটিক চিন্তা, আর কেন আমার মনে হয় 2026-এ Pocket 4 বের হওয়া সত্ত্বেও Pocket 3 ইজ দ্য বেটার চয়েস। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি এই ভিডিওটা 7টা পয়েন্টে ব্রেকডাউন করেছি। আশা করি এই পয়েন্টগুলো শোনার পরে আপনারা বুঝতে পারবেন কেন Pocket 4 কেনাটা এত স্মার্ট আইডিয়া না, কেন এটার জন্য আপনারা যদি অপেক্ষায় থাকেন এটা আপনাদেরকে একটা লুপে ফেলে দিবে, যেখানে আপনারা খালি প্রোক্রাস্টিনেটই করতে থাকবেন, ওয়েটই করতে থাকবেন, আর কখনো শুরু করতে পারবেন না আপনাদের ক্রিয়েটার জার্নি। আর ওয়েদার অর নট, এই আপগ্রেডটা কি এত বড় আপগ্রেড যে আপনাদের বসে থাকতে হবে? তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, DJI এখনো অফিসিয়ালি অ্যানাউন্সই করেনি Pocket 4। এত আমরা রুমার দেখছি, এত আমরা নিউজ দেখছি যে আমাদের মনে হচ্ছে যে এখনই বেরোবে, এখনই বেরোবে, এখনই বেরোবে। আর এই বেরোতে 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 মাসের পর মাস কেটে গেল, আমরা ওয়েটই করতে আছি। এই জন্য এটা খুবই একটা ডেঞ্জারাস গেম। আমরা আগেও দেখেছি ক্যামেরা এরকম পুশব্যাক হয়, মানুষজন ওয়েট করে। এমনও দেখেছি ওয়েট করতে করতে এতদিন চলে গেছে যে একটা নতুন ক্যামেরা বের হওয়ার সময় হয়ে গেছে। তো এই সাইকেলে পড়া যাবে না, এটা খুবই ডেঞ্জারাস একটা ক্রিয়েটারের জন্য, কারণ এই সাইকেলের কোনো শেষ নাই। আপনারা ওয়েট করতে থাকবেন, ওয়েট করতে থাকবেন, ওয়েট করতে থাকবেন, আর এই লুপের মধ্যে আপনারা ফেসে যাবেন। তো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, যে জিনিস অ্যানাউন্স হয়নি ওটার জন্য বসে থেকে কোনো লাভ নাই। পয়েন্ট নাম্বার 2, DJI Pocket 3 অলরেডি একটা ফ্যান্টাস্টিক ক্যামেরা। 1-inch sensor, amazing low light performance, 3-axis gimbal for stabilized footage, 4K 120p তে শুট করা যায়, অ্যাক্টিভ ট্র্যাক আপনাদেরকে ফলো করবে। এই ক্যামেরাটা ইজ ফ্যান্টাস্টিক। কোনো গিয়ার লাগে না, কোনো গিম্বল লাগে না, ট্রাইপড, একটা ছোট ট্রাইপড লাগিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ক্রিয়েটার কম্বো কিনলে ওই ট্রাইপডও সাথে চলে আসবে। এইটা হচ্ছে amazing starter pack for anybody wanting to start their journey. আপনারা ভুলে যেন না যে Pocket 3 is the reason আপনারা Pocket 4 এর জন্য ওয়েট করছেন। Pocket 3 এরকম ফ্যান্টাস্টিক না হলে আপনারা Pocket 4 এর জন্য ওয়েট করতেন না। আর Pocket 4 কি এমনই আপগ্রেড হবে Pocket 3 থেকে? এটা একটু চিন্তা করেন। Pocket 3 ইজ ফ্যান্টাস্টিক আর ফুল প্রুফ 2026-এর জন্য। তো আপনারা অ্যাকচুয়ালি কিসের জন্য ওয়েট করছেন? পয়েন্ট নাম্বার 3, ইমেজ কোয়ালিটি Pocket 4 এর ওরকম আহামরি কিছু হবে না। আমরা যদি রুমার্স, নিউজ আর যদি আমরা এই লিকসগুলো দেখে থাকি, আমরা সব জায়গায় দেখতে পেয়েছি যে তারা সেম সেন্সর ইউজ করছে। তো Pocket 3-তে যেই সেন্সর ইউজ হচ্ছে সেটাই Pocket 4-এ ইউজ করা হবে। তো তাদের কোর প্রসেসিং, দ্য কোর কোয়ালিটি অফ দ্য ইমেজ উইল রিমেইন দ্য সেম, ইট উইল বি অলমোস্ট দ্য সেম। হ্যাঁ, হয়তো বা একটু বেটার হবে, হয়তো বা একটু বেটার প্রসেসিং হবে, সফটওয়্যার ইন্টারনালি হয়তো বা একটু বেটার অ্যাট প্রসেসিং হবে, হয়তো বা ব্যাটারি ক্যাপাবিলিটি হয়তো বা একটু বেটার হবে, হয়তো বা হার্ডওয়্যারে কিছু চেঞ্জ হবে, একটা দুইটা বাটন বা হয়তো বা এই যে লাইট দেখাচ্ছে যে একটা লাইট লাগানোর একটা জায়গা করে দিবে। বাট এগুলা কি অত জরুরি বা এগুলা কি অত আহামরি আপগ্রেড যেটার জন্য আপনারা ওয়েট করবেন? একদম সেম ক্যাপাবিলিটি দুইটা ক্যামেরার, মেইন জিনিসে তো সেম ক্যাপাবিলিটি। তাহলে আপনারা অ্যাকচুয়ালি কিসের জন্য ওয়েট করছেন ওয়েন দ্য কোর কোয়ালিটি, যেগুলো হচ্ছে পিকচার কোয়ালিটি, প্রসেসিং কোয়ালিটি উইল বি দ্য সেম। পয়েন্ট নাম্বার 4, DJI হয়তো বা ওয়েট করছে তাদের বিগ আপগ্রেডটা দেওয়ার জন্য Pocket 4 Pro এর সাথে। তো আপনাদেরকে বুঝতে হবে, আমরা যা নিউজ আর লিকস দেখছি তাদের মধ্যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে DJI দুইটা ক্যামেরা নিয়ে বের করার চেষ্টা করছে। তো Pocket 4 বের করবে আর Pocket 4 Pro বের করবে। এখন 4ই অ্যানাউন্স হয়নি, 4 Pro কবে বের হবে কিচ্ছু আমরা জানি না। বাট যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে কেন ওরা সেম সেন্সর ইউজ করছে, কেন 4K অত ওরা বেশি আপগ্রেড কেন দিচ্ছে না, কারণ তাদের প্ল্যান আছে 4 Pro এর জন্য। তো এখন আপনারা চিন্তা করেন, তো এমন যদি একটা জিনিস হয় তাহলে 4 আপনারা জানেনই এটা একটা মাইনার আপগ্রেড, একটা মাইনার রিফ্রেশ। তো এইটার জন্য আপনাদের বসে থাকা এটা একটা হচ্ছে ইটস সিম্পলি প্রোক্রাস্টিনেটিং, কারণ এটা আপনাদেরকে ক্রিয়েটার জার্নিতে আপনাদেরকে আটকিয়ে রাখছে, আর এটা একটা কোনো মেজর রিফ্রেশই না। তো আপনাদের বুঝতে হবে যেহেতু ওরা Pro বের করবে, তো ওরা এমন আপগ্রেড করবেই না যেটাতে ওদের
4 Pro এর যাতে এটা কোনো ঘাটি হয় তাদের সেলে। তো এমনই ওরা ভাবে প্ল্যান করেছে যে 4K ওরা মাইনর রিফ্রেশ দিবে, কারণ 4 Pro কে হয়তোবা মেজর আপগ্রেড দিবে ক্যামেরাতে, হার্ডওয়্যার সফটওয়্যার মেজর প্রসেসিং, হয়তোবা বিগার সেন্সর লাগাবে। সো আপনাদের এটা বুঝতে হবে যে ডু ইউ ওয়ান্ট টু গেট সামথিং মাইনর রিফ্রেশ, নাকি প্রুভ যেটা প্রুভেন, যে ক্যামেরাতে অলরেডি বাজারে যেটাতে আপনারা দেখছেন কিরকম ভিডিও, সেটার সাথে যাবেন, মিনিং পকেট 3। পয়েন্ট নাম্বার 5, DJI Pocket 3 এখন একটা খুবই ভালো দামে আপনারা পাবেন, যেটা সব সময় হয় নতুন যখন একটা ক্যামেরা বের হয় তার আগের ক্যামেরার প্রাইস অনেক কমে যায়। তো আপনাদের বুঝতে হবে প্রাইস টু পারফরমেন্স এই রেশিওটা DJI Pocket 3 আনবিটেবল। Pocket 4 জানি না কবে বের হবে, বা যখন বের হবে বেশি দামে বের হবে, আর ওরকম আপগ্রেড না, কম আপগ্রেড। তো এটা একটা নো ব্রেইনার, আপনাদের বুঝতে হবে প্রাইস টু পারফরমেন্স রেশিও অফ Pocket 3 ইজ ফ্যান্টাস্টিক, এটা বিট করা যাবেই না। আর এত আহামরি যেহেতু আপগ্রেড না, এটা আপনি স্কিপ করতে পারেন। আপনাদের যদি মন চায় তাহলে আপনারা এটা 4 Pro কিনতে পারেন, বাট 4 এর জন্য ওয়েট করা ইজ জাস্ট বোকামি, কারণ এটা আপনাদেরকে ক্রিয়েটর জার্নিতে আপনাদেরকে স্লো করে দিচ্ছে। পয়েন্ট নাম্বার 6, এই ওয়েটিং গেম সবচেয়ে বেশি হার্ট করবে আপনাদের ক্রিয়েটর জার্নিকে। এই ওয়েটিং গেমের জন্য অনেক ক্রিয়েটর কখনো জিনিসপত্র বানায় না, কখনো আপলোড করে না, কখনো কন্টেন্ট বানায় না। এই ওয়েটিং গেম ইজ দি ওয়ার্স্ট গেম। এইটার মধ্যে যদি আপনারা পড়ে যান তাহলে আপনারা সবসময় ওয়েট করতে থাকবেন নতুন গিয়ারের জন্য, নতুন লাইটের জন্য, নতুন গিম্বলের জন্য। নতুন জিনিস সবসময় বের হবে, ওরা সবসময় অ্যাট্রাকটিভ করে দেখাবে যে হ্যাঁ নতুন ইজ বেটার, নতুন ইজ অ্যামেজিং, নতুন উইল ডু দিস, নতুন উইল ডু দ্যাট, বাট দিস উইল অনলি হার্ট দ্য ক্রিয়েটার্স। একটা ভালো ক্রিয়েটার কখনো নতুন গিয়ারের অপেক্ষায় থাকে না। তারা কখন প্রেস রেকর্ড করবে, কখন কন্টেন্ট বানাবে, দ্যাট ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি। এই ওয়েটিং গেমে যদি আপনারা ফেসে যান তাহলে এটা আপনাদের ক্রিয়েটর জার্নিকে সবচেয়ে বেশি হার্মফুল করবে। সো ইনস্টেড অফ দিস ওয়েটিং, take up something that you already have, Pocket 3, and press record and start your journey. Point number 7, good content is more important than ক্যামেরা গিয়ার। আপনাদের বুঝতে হবে বিগেস্ট ইউটিউবার্স ফোন থেকে শুরু করে। কেন ফোন থেকে তারা কিভাবে ব্লো আপ করে? তাদের তো হয়তো বা ভালো ক্যামেরাও ছিল না, কারণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন কন্টেন্ট ইজ স্টোরি টেলিং, পার্সোনালিটি, অ্যান্ড আপনারা কি ভ্যালু অ্যাড করছেন যারা দেখছে তাদের লাইফে। তো আপনাদের বুঝতে হবে যে কন্টেন্ট বানানো শিখতে হবে। কন্টেন্ট যখন আপনারা বানাবেন, ছাড়বেন, তখনই আপনারা শিখবেন। তো এই প্রসেসটা করার জন্য আপনাদের একটা ক্যামেরা লাগে। সেই ক্যামেরা যদি ভালো প্রসেসিং করতে পারে, সেই ক্যামেরা যদি আপনাদের কাজ কমাতে পারে, ওয়েল অ্যান্ড গুড। এমন আহামরি কিছু লাগবে না। আপনাদের যেটার জন্য ফোকাস করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টের জন্য। আর Pocket 3 ভালো পিকচার ফুটেজ দিবে, স্টেবিলাইজ পিকচার দিবে, আপনাদের একটা ক্যামেরা দিয়েই সব কিছু করতে পারবেন, মাইকও সাথে চলে আসবে ক্রিয়েটার প্যাকে। তো মোস্ট ইম্পর্টেন্ট ইজ যে কন্টেন্টকে সাহায্য করার জন্য যেই ক্যামেরা দরকার, ইট ইজ অলরেডি দেয়ার ইন Pocket 3। সো আপনাদের ওয়েট করার জন্য কোনো কারণ নাই। গো অ্যান্ড গেট Pocket 3 অ্যান্ড স্টার্ট দ্য জার্নি নাও। লাস্টলি আমি বলতে চাই to go and get a camera that works for you. এমন একটা ক্যামেরা যে কিনেন যেটা আপনার জন্য কাজে আসবে, যেটা এখন বাজারে আছে, যেটা আপনি যে সাথে সাথে পেয়ে যাবেন, আর সেটা হচ্ছে Pocket 3। Pocket 4 কখন বেরোবে এই আনসার্টিনের মধ্যে কেন পড়বেন? টু স্টার্ট ইউর জার্নি, টু বিকাম আ ক্রিয়েটার, ইউ নিড সামথিং টু প্রেস রেকর্ড আজকে যে আপনারা কিনে প্রেস রেকর্ড করতে হবে, তখনই আপনারা এই জার্নিতে আসবেন। তাছাড়া তো এই জার্নি কখনো শুরু হবে না। আর যদি এরকম বসে থাকেন নতুন ক্যামেরার জন্য, তখন আপনারা বসেই থাকবেন, আর এই জার্নি কখনোই শুরু হবে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।